সো আমি প্রচুর প্রশ্ন পাই যেগুলো বেসড অন বিহেভিয়ার প্রবলেম মিন্স আমারা প্রশ্ন করেন যে আমার বাচ্চা জিনিস ছুঁড়ে ফেলে দেয়, আমার বাচ্চা জানলা দিয়ে জিনিস ফেলে দেয়, চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে, তারপর কামড় দেয়। সো এরকম আর কি, যত যা হতে পারে, যে অনেক বেশি হাসে, তারপর রকিং করে, ফ্ল্যাপ করে। সো অনেক ধরনের বিহেভিয়ার প্রবলেম। সো আমি দেখেছি, আমি যত কোশ্চেন পাই তার মধ্যে 60% হলো বিহেভিয়ার প্রবলেম, দেন 30% হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাম আর আদার্স। ওকে, সো আজকে আমি কথা বলবো বিহেভিয়ার প্রবলেম নিয়ে। সো বিহেভিয়ার কি? বিহেভিয়ার হলো আমরা যা করি তাই বিহেভিয়ার। ওকে, আমরা যা করি তাই বিহেভিয়ার। অ্যান্ড যখন একটা বিহেভিয়ারকে আমরা সোশ্যালি ঠিক না ভাবি, তখন আমরা বলি যে ইটস আ প্রবলেম, ইটস আ বিহেভিয়ার প্রবলেম। সো বিহেভিয়ার প্রবলেম যদি আপনাকে সলভ করতে হয়, প্রথমে আপনার একটু জ্ঞান থাকা দরকার ফাংশন অফ দ্য বিহেভিয়ার। অ্যাকচুয়ালি বিহেভিয়ার প্রবলেম যদি আপনাকে সলভ করতে হয়, প্রথমে আপনাকে জানতে হবে বিহেভিয়ারটা কেন হয়েছে। একটা জিনিসের কারণ যদি আপনি বুঝতে না পারেন, সেই জিনিসটা আপনি সলভ করতে পারবেন না। ঠিক আছে? সো কারণ জানতে হলে আপনাকে বুঝতে হবে যে বিহেভিয়ারটা কি, বা বিহেভিয়ার কেন হয়। একটা বাচ্চা কেন অযথা কান্না করে, কেন জিনিস ছেড়ে ফেলে দেয়, কেন দাঁত কামড়ায়, কেন নিজেকে কামড়ায়, কেন অন্যকে ধাক্কা দেয়। ঠিক আছে? সো এটা বোঝার জন্য আপনাকে ফাংশন অফ দ্য বিহেভিয়ার বুঝতে হবে, যে বিহেভিয়ারটা কেন হচ্ছে। ওকে, সো ফাংশন অফ দ্য বিহেভিয়ারকে 4 ভাগে ভাগ করা হয়, যতদূর সম্ভব আমার মনে পড়ে। ডেইলি তো স্টাডি করি না। সো ওয়ান ইজ অটোমেটিক অর সেন্সরি, লাইক সেন্সরি রিজনের কারণে বাচ্চা সেই কারণটা হচ্ছে বাচ্চা দাঁত কামড়াচ্ছে, বাচ্চা নিজেকে কামড় দিচ্ছে, বাচ্চা রক করছে, বাচ্চা করছে, যে কোনো কাজ করার সময় ফ্ল্যাপ করছে। এগুলো হলো সেন্সরি রিজন বা অটোমেটিক রিজন। সেন্সরি রিজন বিহেভিয়ারগুলোতে আরেকজন মানুষের ইন্টারাপ্ট করার দরকার নেই। মানে এই যে বিহেভিয়ারটা হচ্ছে, সে নিজে নিজে ফ্ল্যাপ করছে, নিজে নিজে রক করছে, নিজে নিজে করছে, আরেকজন মানুষের উপস্থিতি দরকার নেই। সো এটা ওয়ান কাইন্ড অফ বিহেভিয়ার। অ্যানাদার কাইন্ড অফ বিহেভিয়ারকে আমরা বলি ট্যাঞ্জিবল, হুইচ ইজ বাচ্চা কোনো কিছুর জন্য কাঁদছে, বাচ্চা চকলেটের জন্য কাঁদছে, বিস্কিটের জন্য যাচ্ছে, বাবার সাথে বাইরে যাওয়ার জন্য কাঁদছে। সো হি নিডস সামথিং টু হোল্ড, সো সেগুলো হলো ট্যাঞ্জিবল বিহেভিয়ার। সো আবারও বলছি, আমি 2 ধরনের বিহেভিয়ার ব্যাখ্যা করলাম। আমরা যদি বিহেভিয়ারটা বুঝতে পারি, আমরা কেনটা খুব সহজে বের করতে পারবো, আর কেনটা ব্যবহার করতে পারলে আমরা বিহেভিয়ার সলভ করতে পারবো। সো আপনারা আমাকে 100 দিন 100 রকম প্রশ্ন করবেন। ধরেন একটা বাচ্চা, আপনার একটা অটিস্টিক বাচ্চা আছে, আজকে আপনি একটা প্রশ্ন করলেন, কালকে আপনি একটা প্রশ্ন করলেন, পরশু আরেকদিন একটা প্রবলেম হলো, আরেকটা প্রবলেম প্রশ্ন করলেন। সবসময় তো প্রশ্ন করার জন্য আমাকে বা আরেকজনকে অ্যাভেলেবেল পাবেন না, কিন্তু আপনি যদি ব্যাপারটা একটু বুঝেন, তাহলে কিন্তু আপনি আপনার অনেকগুলো প্রবলেমের সলভ করতে পারবেন। আমি আগেই বলেছি, আমার চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের হেল্প করা। আমি এখানে থাকি না থাকি, আরেকজন থাকুক বা না থাকুক, আপনারা যদি মূলটা বুঝতে পারেন, আপনারা নিজেরাই নিজের প্রবলেম সলভ করতে পারবেন। I don't have so much time, I don't know I can finish it. সো আমি যেটা বললাম ট্যাঞ্জিবল, সেন্সরি বলেছি। দেন ওয়ান হলো স্কেপ, মানে আপনি বাচ্চার কাছে একটা কিছু ডিমান্ড করলেন, বাচ্চা সেটা করবে না বলে সে একটা বাজে সিচুয়েশন তৈরি করলো, বা কান্নাকাটি করলো, বা দৌড় দিল। স্কেপ, মনে করেন আপনি চাচ্ছেন যে বাচ্চাটা একটু লেখুক, টেবিলে বসালেন, আর বাচ্চা দৌড় দিয়ে পালিয়ে গেল। সো দ্য চাইল্ড ওয়ান্টস টু স্কেপ ফ্রম দ্যাট বিহেভিয়ার। আপনি বাচ্চাকে জোর করে কিছু খাওয়াতে চাইলেন, বাচ্চা কান্নাকাটি শুরু করলো। সো হোয়াট হি ওয়ান্টস, হি ওয়ান্টস টু স্কেপ। সে ওই কাজটা করতে চায় না বলে সে ওই জায়গা থেকে সরে গেল। সো দিস ইজ আনাদার কাইন্ড অফ বিহেভিয়ার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাটেনশন। ওকে, escape is a very common behavior, tangible is very common behavior, মানে বাচ্চা কিছুর জন্য কান্না করছে, escape হলো আপনি কিছু করতে চাচ্ছেন, বাচ্চা সেটা করবে না, সেজন্য কোনো বিহেভিয়ার দেখাচ্ছে। আর লাস্ট ওয়ান ইজ অ্যাটেনশন, হলো যে বাচ্চা আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য কিছু করছে। সো অ্যাটেনশন বিহেভিয়ারগুলো এমন ধরনের যে আগে সে ওই, মনে করেন একটু ব্যাখ্যা করি, উদাহরণ দিয়ে বুঝবেন। ধরেন সে জানলা দিয়ে কিছু ফেলে দিল, আর আপনি বললেন যে হাই 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 বাবা কি করলে, তুমি এটা কেন ফেলে দিলে। সো সে আপনার অ্যাটেনশন পেল। সো অ্যাটেনশন বিহেভিয়ারগুলো ও ধরনের হয়, যেটা সে আগে করার পরে সে অ্যাটেনশন পেয়েছে দেখে সে আবার করছে। সো মোস্টলি এই বিহেভিয়ারগুলো আমরা আগে অনেক বেশি অ্যাটেনশন দিয়েছি, হ্যাঁ, সেই জন্য সে এই বিহেভিয়ারগুলো অনেক বেশি করছে এখন।
এটা হলো অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। সো দেখবেন অনেক সময় বাচ্চা দুষ্টামি করে বলবে যে হাসবে। সো তার মানে হলো যে সে জানে এটা রং, তারপরে সে করছে আপনার রিয়াকশন পাওয়ার জন্য। সো অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। এখন আপনি যখন আমার এই ভিডিওটা দেখছেন, আপনার বাচ্চার যেই প্রবলেম বিহেভিয়ারগুলো আছে আপনি একটু দেখেন, দেখে কি বলতে পারবেন, বের করতে পারবেন যে কোনটা ট্যাঞ্জিবল, মানে কোনটা সে জিনিসের জন্য কাঁদছে, কোনটা সে অ্যাটেনশনের জন্য কাঁদছে, কোনটা সে নিজে নিজে মানে সেন্সরি, ওকে, কোনটা সে হোয়াট আই সে স্কেপের জন্য করছে। সো 4 ধরনের বিহেভিয়ার যদি আপনি দেখতে পান, প্রত্যেকটা মানুষের মধ্যে 4 ধরনের বিহেভিয়ার আছে। এটা বিহেভিয়ার ইজ নট লাইক অটিস্টিক চাইল্ড। আমাদেরও যে বিহেভিয়ারগুলো হয় প্রতিদিন, আমরা যা করি, যা দেখাই, এই 4 ধরনের রিজনের কারণেই আমরা আমাদের বিহেভিয়ারগুলো দেখাই। সো আমাকে আপনি বলেন, কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে আমার বাচ্চা এই বিহেভিয়ারটা করে এবং আমি চিন্তা করি যে এটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। আরেকজন বলবেন, আপনারা কমেন্টস করবেন প্লিজ। কমেন্টস করলে আপনারা শিখতে পারবেন। ইটস এ লার্নিং জার্নি, ওকে। আমি যতটুকু জানি, আমি খুব বেশি জানি না, কিন্তু আমার সাথে সাথে যদি আপনারা চেষ্টা করেন, আপনারাও শিখতে পারেন। ইন ফিউচার আপনাদের হয়তো কোনো প্রফেশনাল লাগবে না প্রবলেমের সলভ করতে, আপনারা নিজেরাই কিছুটা বুঝতে পারবেন। সো আবার ধরেন যে আপনার বাচ্চা কিছু করছে, ঠিক আছে, আপনি খেতে দিয়েছেন, খেতে চাচ্ছে না, কান্নাকাটি করছে, সো এটা কি ধরনের বিহেভিয়ার, প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করেন, এমনকি গেস করবেন যে এটা কি ধরনের বিহেভিয়ার। লেটস ডিসকাস টুগেদার, make a community. You and me, we all have autistic child. Let's build a community. We learn together, we grow together, okay? এই যে ফাংশন অফ দ্য বিহেভিয়ার, আপনি যদি বুঝতে পারেন হোয়াট ইজ দ্য ফাংশন, কি কারণে বিহেভিয়ারটা হচ্ছে, দ্যাট মিনস আপনি বুঝছেন কেন বিহেভিয়ারটা হচ্ছে। আপনি যখন কেন বুঝবেন, তারপর আপনি সলভ করতে পারবেন। ওই বিষয় নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। আজকে এইটুকুই। I need to finish, but yeah, I'm gonna read everyone's comments in this video. আমি আপনার বাচ্চার বিহেভিয়ারটা শুনতে চাই, পড়তে চাই, এমনকি আমি আপনার ধারণা জানতে চাই যে এটা কোন ধরনের কারণে হচ্ছে। ইজ ইট অ্যাটেনশন সিকিং, ইজ ইট স্কেপ, ইজ ইট ট্যাঞ্জিবল, কিছুর জন্য কান্না করছে, অর ইজ ইট সেন্সরি অর অটোমেটিক, ওকে? কমেন্টস। থ্যাংক ইউ।